আজকের ভিডিওতে আমরা এমন 7টি পয়েন্ট জানবো যে 7টি বিষয় বুদ্ধিমান লোকেরা মরে গেলেও কারো সাথে কখনোই শেয়ার করে না। আজ যে আপনার বন্ধু, শুধু বন্ধুই না, আপনার ভালো বন্ধু, কে বলতে পারে কাল সে আপনার শত্রু হয়ে যাবে না। আজ আপনাকে যে সাহায্য করছে, আপনার ছোট বড় যে কোনো কাজেই আপনাকে সাহায্য করে, কে বলতে পারে কাল সেই আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে না। তো বন্ধুরা, আমাদের সাথে এমনটা প্রায়ই হয়, আর এই সব কিছুর কারণ আমরা নিজেরাই। আমরা কখনো কখনো আমাদের প্রয়োজনের তুলনায়ও বেশি কিছু আমাদের নিজেদের ব্যাপারে আমরা অন্যের সাথে শেয়ার করে ফেলি, আর এই সুযোগটা নিয়েই তারা আমাদেরকে কষ্ট দেয়, তারা আমাদেরকে আঘাত করে। আমাদেরকে কষ্ট তারাই দেয়, আমাদেরকে আঘাত তারাই করতে পারে যাদেরকে আমরা অনুমতি দিই, কারণ অচেনা মানুষ একটু ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য, আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমরা এমন 7টি পয়েন্ট জানবো যে 7টি বিষয় বুদ্ধিমান লোকেরা মরে গেলেও কারো সাথে কখনোই শেয়ার করে না। যদি এই 7টা বিষয় আমরা অন্যের সাথে শেয়ার করি, তাহলে আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনবো। তাই আজকের ভিডিওতে আমরা এই 7টা বিষয় সম্পর্কে জেনে নেব যে 7টা বিষয় অন্যদের সাথে কখনো ভুলেও শেয়ার করা উচিত নয়। তাই চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা যে 7টা বিষয়ে আজ আলোচনা করব তার মধ্যে দ্বিতীয় এবং ষষ্ঠম পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই 7টা বিষয় সম্বন্ধে জেনে নিন যে বিষয়গুলো কখনোই আপনি কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 1, আপনার খারাপ পরিস্থিতি। নিজের খারাপ পরিস্থিতি সম্বন্ধে কারোর সাথে শেয়ার করা উচিত নয়, কারণ সবাই তেলা মাথায় তেল দিতে পছন্দ করে। অর্থাৎ আপনার ভালো সময়ে সবাই আপনাকে সঙ্গ দেবে, আপনি অনেক বন্ধু পাবেন, কিন্তু যখন আপনার খারাপ সময় আসবে তখন আপনার থেকে সবাই পালাবে, কারণ দুর্বল মানুষের সাথে কখনো কেউ বন্ধুত্ব করতে চায় না। আপনার খারাপ সময় সম্বন্ধে আপনি যদি লোকের সাথে বলতে থাকেন, তাহলে কেউ আপনার সঙ্গ দেবে না, এমনকি আপনার সাথে বন্ধুত্ব করতেও ভয় পাবে। সবাই ভাববে আপনি হয়তো তার কাছে সাহায্য চেতে পারেন, আপনি হয়তো তার কাছে আর্থিক সাহায্য চেতে পারেন, তাই জন্য কেউই আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে না। তাই নিজের খারাপ সময় সম্বন্ধে কারোর সাথে বলার প্রয়োজন নেই। নিজের খারাপ সময়টা কিভাবে আপনি দূর করতে পারবেন সেটা নিয়ে ভাবতে থাকুন, এবং অন্যদের সাথে নিজের খারাপ সময়ের কথা বলা আজ থেকেই বন্ধ করে দেন। নাম্বার 2, আপনার অতীত এবং ভবিষ্যৎ প্ল্যান। যদি আপনার অতীতে এমন কিছু খারাপ ঘটনা থেকে থাকে, তবুও আপনি সেটাকে কারোর সাথে কখনোই শেয়ার করবেন না। প্রত্যেকটা মানুষেরই কিছু অতীত থাকে, সেটা হতে পারে ভালো বা খারাপ, কিন্তু আপনার অতীত নিয়ে কারোর সাথে কখনোই আলোচনা করবেন না, কারণ আপনার অতীত শুনে হয়তো কিছু মানুষ আপনাকে সহানুভূতি দেখাবে, কিন্তু পরক্ষণেই যখন তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে না, তখন সেই অতীতটাকে নিয়েই আপনাকে সে আঘাত করবে। তাই নিজের অতীত সম্বন্ধে কখনোই কারোর সাথে আলোচনা করবে না। কোনো বুদ্ধিমান ব্যক্তি নিজের অতীতের কথা অন্য কারোর সাথে আলোচনা করে না। আপনার ফিউচার প্ল্যান, ভবিষ্যতে আপনি কি করতে চলেছেন সেটা নিয়ে আপনি অন্য কারোর সাথে কখনোই আলোচনা করবেন না, কারণ আপনি ভবিষ্যতে যে কাজটা করতে চাইছেন, যদি আপনি তাতে সফলতা না পান, তাহলে অন্যেরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে। সবাই বলবে, দেখো ও মুখেই এত বড় বড় কথা বলতো, কিন্তু কাজের বেলায় কিচ্ছু না। তাই আপনার ভবিষ্যৎ নিয়ে কারোর সাথে কথা বলবেন না। আপনি ভবিষ্যতে যদি কোনো লক্ষ্য স্থির করে থাকেন, তাহলে আপনি নিজেই সেই লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করতে থাকুন। অন্য কারোর সাথে সেই লক্ষ্যের ব্যাপারে কখনোই কথা বলবেন না। মনে করুন আপনি ভবিষ্যতে একটা বিজনেস করতে চান, সেই বিজনেসের জন্য আপনার কাছে ভালো আইডিয়া আছে, কিন্তু আপনার কাছে অর্থ নেই। আপনি চাইছেন কিছু অর্থ সংগ্রহ করে তারপর সেই বিজনেসে নামবেন। এবার আপনি আপনার কোনো বন্ধুর সাথে সেই ব্যবসার ব্যাপারে আলোচনা করলেন, আপনি তার কাছে বললেন যে ভবিষ্যতে আপনি এই কাজটা করতে চান, আর সে সেই আইডিয়াটা শুনেই সেই কাজে নেমে পড়ল, আর আপনি শুধু বসে বসে দেখলেন এবং ভাবলেন, ইস, কেন আমি সেই বন্ধুর সাথে আমার ভবিষ্যৎ প্ল্যানের ব্যাপারে বলেছিলাম। সে আপনার দেওয়া প্ল্যান থেকেই জীবনে সাকসেস পেয়ে গেল, আর আপনি বসে বসে দেখতে থাকলেন। তাই নিজের অতীত এবং ভবিষ্যতের কথা কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 3, আপনার পরিবার এবং সঙ্গী। আপনার পরিবারের ব্যাপারে, আপনার ফ্যামিলির ব্যাপারে আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। প্রত্যেকটা ফ্যামিলিতেই সামান্য ঝগড়া অশান্তি এগুলো লেগেই থাকে। এমন কোনো পরিবার নেই যে পরিবারে আজ পর্যন্ত কোনো ঝগড়া বা অশান্তি হয়নি। তাই নিজের পরিবারের ঝগড়া এবং অশান্তির কথা অন্য কোনো ব্যক্তির সাথে আপনি কখনোই বলবেন না, কারণ সেটা শুনে অন্য লোকেরা আপনার প্রতি কেবলমাত্র খারাপ ধারণাই পোষণ করবে। আপনাকে কেউ ভালো বলবে না, আপনার পেছনে আপনাকে নিয়ে সমালোচনা হবে, আপনার পরিবারের মানুষদেরকে অন্য কেউ সম্মান করবে না। তাই নিজের পরিবারের অশান্তির কথা বা নিজের পরিবারের কোনো গোপন কথা অন্যের সাথে কখনোই শেয়ার করবে না, কারণ রামায়ণে আমরা শুনেছি বিভীষণকে ঘরের শত্রু বলা হয়। বিভীষণ রাবণের পক্ষ ছেড়ে রামের পক্ষ নিয়ে সে ধর্মের পথ নিয়েছিল, কিন্তু তবুও বিভীষণকে সবাই ঘরের শত্রু বলে, এমনকি নিজের সন্তানের নাম কখনোই বিভীষণ রাখতে চায় না। তাই বন্ধুরা, আমাদের ঘরের কথা অন্য কারোর সাথে কখনোই শেয়ার করা উচিত নয়।
আপনার লাইফ পার্টনার বা আপনার কোনো সঙ্গীর ব্যাপারে আপনি অন্য কারোর সাথে কোনো কথা শেয়ার করবেন না। তার মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারে, তার মধ্যে কোনো খুঁত থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে অন্য কারোর সাথে কখনোই আলোচনা করবেন না। কারণ যদি আপনার সঙ্গীর ব্যাপারে আপনি অন্য কারোর সাথে আলোচনা করেন, তাহলে সেটা নিয়ে সবাই আপনাকে মজা করবে। কেউ আপনাকে সেই সমস্যার সমাধান করে দিতে পারবে না। তাই নিজের সঙ্গীর ব্যাপারে কোনো খুঁত থাকলেও সেটা অন্য কারোর সাথে কখনোই আলোচনা করবে না। কোনো বুদ্ধিমান মানুষই এটা কখনো করে না। নাম্বার 4, আপনার দুর্বলতা এবং আপনার শক্তি। যদি আপনার দুর্বলতা আপনি অন্য কাউকে বলে দেন, তাহলে সবাই সেটা জেনে যাবে এবং আপনাকে আঘাত করতে তাদের সুবিধা হবে। আবার ঠিক সেইভাবেই আপনি যদি আপনার শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে চান, অন্য কারোর সাথে বলেন, জানিস আমার এই করার ক্ষমতা আছে, আমি এই করতে পারি, অমুক লোকের সাথে আমার চেনা পরিচয় আছে, আমি চাইলে এটা করতে পারি, সেটা করতে পারি, এইসব কখনোই অন্য কারোর সাথে আলোচনা করা উচিত নয়। আপনার শক্তি এবং আপনার দুর্বলতা দুটোকেই আপনার নিজের মধ্যে রাখুন, অন্য কাউকে সেটা কখনোই জানতে দেবেন না। নাম্বার 5, আপনার বন্ধু এবং আপনার শত্রু। একটা কথা মনে রাখবেন, আপনার বন্ধু আপনার শক্তি এবং আপনার শত্রু আপনার দুর্বলতা। তাই আপনার বন্ধু এবং শত্রুর ব্যাপারেও আপনি অন্য কারোর সাথে কখনোই আলোচনা করবেন না। কারণ অন্য কারোর সাথে যদি আপনার বন্ধু এবং শত্রুর ব্যাপারে আপনি আলোচনা করেন, তাহলে অন্য মানুষগুলো সেটা জেনে নেবে এবং আপনার বন্ধুদেরকেও আপনার শত্রুতে রূপান্তরিত করে আপনাকে আঘাত করার চেষ্টা করবে। তাই আপনার যারা বন্ধু আছে এবং আপনার যারা শত্রু আছে, তাদেরকে আপনি ভালোভাবে চিনে রাখুন এবং তাদের সাথে আপনি সেইভাবে মিশুন, কিন্তু তাদেরকে নিয়ে অন্য কারোর সাথে কখনোই আলোচনায় বসবেন না। আর ভুল করেও যদি আপনি এটা করেন, তাহলে কিন্তু আপনার শত্রুর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আপনার বন্ধুর সংখ্যা ধীরে ধীরে কমে যেতে থাকবে। নাম্বার 6, আপনার উপার্জন এবং আপনার সঞ্চয়। আপনি কত টাকা উপার্জন করেন, অর্থাৎ আপনার কত ইনকাম, সেটা অন্য কারোর সাথে কখনোই বলবেন না। কারণ যদি আপনি কম উপার্জন করেন, তাহলে আপনাকে দেখে সবাই হাসাহাসি করবে, আপনাকে নিয়ে পেছনে অনেক কথা হবে। আর যদি আপনি অনেক বেশি টাকা উপার্জন করেন, সেটা অন্য কারোর সাথে কখনো বলতে যাবেন না। কারণ যদি আপনি অনেক বেশি টাকা উপার্জন করেন, তাহলে কেউ বিপদে পড়লেই আপনার কাছে ধার চাইতে চলে আসবে। আর কাউকে টাকা ধার আপনি দেন বা না দেন, তার সাথে আপনার শত্রুতা তৈরি হবে। যেমন মনে করুন, কেউ বিপদে পড়লো আর সে জানে যে আপনার কাছে অনেক অর্থ আছে, তাহলে সে আপনার কাছে টাকা ধার নিতে চলে আসবে। আর আপনি যদি তার মুখের উপরে বলে দেন যে আপনি তাকে টাকা ধার দেবেন না, তাহলে সে আপনার বন্ধু থেকে শত্রুতে রূপান্তরিত হবে। আবার যদি কাউকে টাকা আপনি ধার দিয়ে ফেলেন এবং তার কাছে সেই টাকা চাইতে যান, তাহলেও সে আপনার শত্রুতে রূপান্তরিত হবে। আপনার সঞ্চয়, আপনি কত টাকা সঞ্চয় করেছেন বা আপনার কাছে কতটা লিকুইড মানি আছে, এই ব্যাপারটা কখনোই কাউকে জানতে দেবেন না। যদি আপনার কোনো সম্পত্তি থাকে, সেটা মানুষ এমনিতেই জেনে যাবে, কিন্তু আপনার কাছে কত টাকা আছে বা আপনার ব্যাংকে আপনি কত টাকা জমিয়েছেন, সেই ব্যাপারটা কখনোই কাউকে বলতে যাবেন না। কারণ এতে আপনি অনেক সময় বিপদে পড়তে পারেন, এমনকি আপনার প্রাণহানিও পর্যন্ত হতে পারে। আপনি যত বুদ্ধিমান মানুষদেরকে দেখে থাকবেন, আপনি খেয়াল করবেন এই বিষয়গুলো তারা কখনোই কারোর সাথে আলোচনা করে না। কারণ এই বিষয়গুলো অন্যের সাথে আলোচনা করা মানে আপনার বোকামি, আর আপনার বোকামির সুযোগ নিয়ে অন্য মানুষরা আপনার সর্বনাশ করতে পারবে। নাম্বার 7 এবং শেষ পয়েন্ট, দান করা। যদি আপনি নিজে কোনো চ্যারিটি চালান, তাহলে আপনি অন্যদেরকে সেটা বলতে পারেন এবং সেই বিষয়ে অন্যদের কাছ থেকে সাহায্য নিয়ে আবার অন্য মানুষকে সাহায্য করতে পারেন। কিন্তু যদি আপনি কোনো চ্যারিটিতে নিজে কোনো দান করেন বা কোনো মানুষকে সাহায্য করেন, সেটা কখনোই নিজে বড় মুখ করে অন্য কারোর সাথে বলতে যাবেন না। এর কারণ হলো, আপনি হয়তো অন্য কারোর সাথে সেটা বলছেন, অনেকে সেটা বিশ্বাস করবে, আবার অনেকে করবে না। আবার অনেকে বলবে যে এইটুকু দান করছে, আবার লোকের কাছে মুখ বড়াই করে বলতে আসছে, তাহলে দান করার কি প্রয়োজন? তাই আপনি কখনো যেটা দান করবেন অন্যকে, সেটা নিয়ে কখনোই নিজে অন্যের কাছে বলতে যাবেন না। যখন আপনি দেখবেন আপনার দান নিয়ে অন্য কেউ বলছে, তখন দেখবেন আপনার অনেক ভালো লাগবে। তাই নিজে যদি কাউকে কিছু দান করেন, সেটা নিঃস্বার্থভাবে দান করেন এবং সেটা নিয়ে কখনোই কারোর সাথে আলোচনা করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে 7টা বিষয় নিয়ে আলোচনা করলাম, কোনো বুদ্ধিমান মানুষই তার ব্যক্তিগত জীবনে এই কথাগুলো অন্য কাউকে বলে না বা এই কথাগুলো নিয়ে অন্য কারোর সাথে কখনোই আলোচনায় বসে না। তাই যদি আপনি আপনার জীবনে কোনো সমস্যায় পড়তে না চান এবং আপনি চান যে আপনি ভালোভাবে এবং সমাজে মাথা উঁচু করে বাঁচবেন, তাহলে এই 7টা বিষয় কখনোই অন্য কারোর সাথে আলোচনা করবেন না। দেখুন, এই বিষয়গুলো হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু শুধু জানলেই হবে না, এই বিষয়গুলো আমাদের নিজেদের জীবনে মেনে চলতে হবে। আর যদি আমরা এই বিষয়গুলো মেনে চলতে পারি, তাহলেই আমরা একজন সাকসেসফুল মানুষ হতে পারবো এবং অন্যের থেকে আমাদের বিপদের আশঙ্কা অনেক কমে যাবে। তাই চেষ্টা করবেন জীবনে এই 7টা বিষয় মনে রাখতে এবং এগুলো আপনার জীবনে ব্যবহার করতে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।